আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা ইতুলি সাফারা, হালাল হারাম নিয়ে একটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, একটা লোক সফরে ছিল, লম্বা সফর, আশা একবারা মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো চিরুনি করেনি, গোসল করেনি, লোকটা বিপদে পড়েছে। হাত উঠিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। এক, মুসাফিরের দোয়া কবুল হয়। দুই, মাজলুমের দোয়া কবুল হয়, লোকটা বিপদগ্রস্ত। তিন, হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। তিনটা একসাথে জমা। কি? মুসাফির, কি বিপদগ্রস্ত, কি হাত তুলে। হাত তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে উদ্ধার করো। দুঃখিত। মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম। মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম। ও গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। এখন লালমনিরহাট জেলায় কথা বলছি। লালমনিরহাট জেলার প্রত্যেক পুরুষ নারীকে এত অঞ্চলের বলে যাচ্ছে 24 ঘন্টার মধ্যে ব্যাংক কিস্তির টাকা লেনদেন বন্ধ করতে হবে। আর আপনি বিশ্বাস করেন এটা হাদিস বুখারী মুসলিম, আপনার ইবাদত কবুল হবে না। দিন রাত যদি সিজদায় পড়ে থাকেন, মাথা ঠুকে যদি মাথায় কপালে যদি দাগ হয়ে যায়, তবু কথা আপনার কবুল হবে না। এই দেখেন, দেখেন বিপদগ্রস্ত লোক, দেখেন কবুল হলো না, আল্লাহ না করে দিলেন না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে, হতে পারে। এরপরে আমি যেটা বলছি, এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না, তার নাম বুখারী মুসলিম। তার মানে কিস্তি বন্ধ না করে আপনি হজ করবেন, সালাত আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন, ওইসব পাগলামির প্রয়োজন নেই। ওগুলো কিছু হবে না। ভিক্ষা করে খাবো। আরে ভিক্ষা করে খাবো কেন আব্দুর রাজ্জাক সাহেব? বারবার ভিক্ষার কথা বলেন কেন? কাজ করে খাবো। হ্যাঁ, আমি তোমার সাথে একমত। আমি তোমাকে একটু ধাক্কা দিয়ে সরাতে চাই, তোমার ভিতরে আমি আঘাত করতে চাই, সেই জন্য ভিক্ষার কথা বলি। বাপ বেটাকে ভিক্ষা করে খেতে বলেছি, শ্বশুরের কাছে টাকা নেওয়া যাবে না। এটা রংপুর। রংপুর মানে কি আব্দুর রাজ্জাক সাহেব? রংপুর মানে হলো রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসব ডিস্ট্রিক্টের প্রায় মানুষের নোংরা, বর্বর, জঘন্য আচরণ, শ্বশুরের কাছে টাকা নেওয়া। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাপ বেটা ভিক্ষা করে খাও। দেখো তোমার বাপের মুখের দিকে, এই ছেলে দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে। বাপ বেটা ভিক্ষা করে খাবা। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। যা কিছু ফার্নিচার, খাট খাটনা, চৌকি, বক্স, মোটরসাইকেল 24 ঘন্টায় ফেরত দিতে হবে। ভিক্ষা করে খেতে পারো না, শ্বশুরের কাছে টাকা নিবা কেন? বছর শেষে একটা ভাল লুঙ্গি শ্বশুরকে কিনে দিবা, দিয়ে বলবা, আব্বা আমি কাজ করে খেতে পারি, আপনাকে মূল্যায়ন করাতে একটা লুঙ্গি কিনে দিলাম, এইটা করো। যৌতুক নিয়েছো, ঠিক মতো টাকা দিতে পারেনি, দিন রাত তুমি তোমার স্ত্রীকে গালি দিচ্ছ, মারছো, তাহলে এটা কিসের সংসার? কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করে যদি বউ ভালো না হয়, তাহলে শান্তি পাওয়া যাবে না। বিছানায় যদি মখমাল দিয়ে বিছানা সাজানো হয়, স্ত্রী যদি না থাকে, তাহলে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ওয়াজআলনা বাইনাহুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, সেইটা তুমি নষ্ট করেছো টাকা নিয়ে।
টাকার কথা তুমি তোমার স্ত্রীকে বললে কেন? তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এই বোকা ছেলে ভিক্ষা করে খাও, বাপ বেটা ভিক্ষা করে বেড়াও। ভবিষ্যতে আর কোনোদিন তোমার স্ত্রীর সামনে টাকার কথা বলবো না, ভবিষ্যতও না। কর্জ দেশবাসীর কাছে নাও, শ্বশুরের কাছে নয়। কর্জ দেশবাসীর কাছে নিতে হবে, শ্বশুরের কাছে নয়। ওখানে লেনদেনের কোনো সম্পর্কই নাই। লেনদেন যা হয়েছে সব ফেরত দিতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, অল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত আছে। কি সন্দেহযুক্ত? জমি এটা আমার কি আমার নয়, দলিলে কাগজপত্রে ভালো বোঝা যায় না, এই জমি সন্দেহযুক্ত জমি। চাকরি এইটা ঠিক হলো কি বেঠিক হলো বুঝতে পারলাম না, এটা সন্দেহযুক্ত চাকরি। এই যে ব্যবসা করছি নেটে, এটা ঠিক কি বেঠিক বুঝতে পারি না, সারাদিনে $50 ইনকাম করলাম, নিজেও বুঝলো না কিভাবে হলো, এটা সন্দেহযুক্ত জিনিস। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়েছে সে হারামের মধ্যে পড়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। তিনি বলেন, সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে কার রাই, একটা রাখালের মতো। রাখাল মানে এরাহাল হেমাম, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন আপনারা? ইউসে সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরুটা চড়াচ্ছ, থাকতে থাকতে কোনো সময়ে ধানে মুখ দিয়ে দিতে পারে, একটা থোপ একটা গোছা খেয়ে নিতে পারে। অতএব তুমি গরু আইলে নিয়ে যায় না। আল্লাহ রাসূল বলছেন, রাখাল যেমন সাবধান থাকবে সন্দেহ থেকে, তুমিও সাবধান থাকো সন্দেহ থেকে, সন্দেহের ধারে কাছে যায়ও না। এরপরে বলছে, আলা মনে রেখো, লিকুল্লি মালিকিন হেমা হেমাল্লাহে মাহারেমহ, প্রত্যেকটা বাদশার সীমা রেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। প্রত্যেকটা বাদশার সীমা রেখা আছে। আর আল্লাহর সীমা রেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। একটা যখন শেষ হবে আরেকটা তখন শুরু হবে। তারপরে বলছেন, আলা মনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা গোস্ত আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু, যখন এর টুকরা ভালো থাকবে গোটা মানুষটাই ভালো। ওই যা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু, যখন ওইটা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ। আলা ওয়াইহাল কাল, মনে রেখো সেটাই হলো অন্তর, সেটা হলো ভিতর। যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো। এই যে মনে মনে আপনি বলছেন যে যতই বলুক কিস্তি বন্ধ করব না, তার মানে আপনার ভিতর খারাপ, আপনি মুনাফিক। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে ফাঁকি দিতে আসেনি। আপনার যে অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছেন, এটা আপনি মুনাফিক। এই টাকাকে পেশাব করে চলে যেতে হবে। আজ থেকে এই টাকার পাতা কেটে দিলাম, কাজ করে খাবো। 10 দিন বাঁচতে এসে হারাম খেতে রাজি নই, কাজ করে খাবো। আজ থেকে নিয়ে ঢাকার বুকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যারা বিত্তশালী ধনী মানুষ, তারা 30 থেকে 35 বছর আগে রংপুর থেকে লালমনিরহাট থেকে ঢাকা গেছিল কাজের জন্য। নিঃস্ব মানুষ, পায়ে জুতা ছিল না, পরনে কাপড় ছিল না, গামছা পরে থাকতো, বিলের ধারে ছাগল চড়াতো। লালমনিরহাট থেকে চলে গেছে ঢাকা, সে এখন বিত্তশালী, কোটি টাকার মালিক। প্রায় সবাই ঢাকায় যারা কোটি কোটি টাকার মালিক, তারা বাংলাদেশের একদিনের নিঃস্ব মানুষ প্রায়ই। আপনি 2-1 তদন্ত করে দেখেন। তাই তো আপনি বলছেন যে ইন্ডিয়ার মোদি হলো কি বিক্রি করত, চা না বাদাম, যেটাই হোক। তাহলে এ এখন এরকম হয়েছে, তো আমারও তাই তারও তাই। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে শোনো, কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ কি? আল্লাহর নবী, যাদের পায়ে জুতা ছিল না,
খালি পায়ে হাঁটত, যাদের পরনে কাপড় ছিল না নগ্ন গামছা পরে চলতো, যারা মাঠে ছাগল চড়াতো, তারা একদিন বিত্তশালী হয়ে বিশাল বিশাল প্রাসাদ করবে। এটাই হলো কিয়ামতের লক্ষণ। এখন আপনি তদন্ত করে দেখেন 30 বছর আগে তার অবস্থা, বুঝা যায়নি কথা মনে হয়। যারা 30 বছর আগে বিত্তশালী ছিল তাদের অনেকে এখনো বিত্তশালী আছে, আর অনেকের হারিয়ে গেছে। তবে এখন যারা বিত্তশালী তারা 30 বছর আগে ছিল বাদাম বিক্রেতা, তারা ছিল ছাগলের রাখাল। অতএব হারাম খেয়ে টাকা বেশি করার কোনো প্রয়োজন নেই। টাকা বেশি ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। টাকা ইনকাম করব ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে নিব, সালাত আদায় করেছি জান্নাত পাবো, সিয়াম পালন করছি জান্নাত পাবো, হজ করছি জান্নাত পাবো, অসহায় পুরুষ নারীকে দান করেছি জান্নাত কিনে নিয়েছি। ওটা আর এখন পাওয়া পাই না, ওটা আমার। অসহায় মানুষকে আমি দান করেছি, আমি কি করেছি? জান্নাত কিনে নিয়েছি। ওটা এখন আর পাওয়া পাই না, সেটা এখন আমার। আল্লাহ বলছেন, পৃথিবীর মোমেন পুরুষ নারী শোনো, আমি তোমাদের টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তোমরা মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়াও, দান খায়রাত করো, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। যাও, তোমাদের কাছে বিক্রি করার জন্য তৈরি করেছি। আল্লাহ বলছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যারা সুদে টাকা ইনকাম করলো ও তার ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। যারা অর্থ সম্পদের ওসর জাকাত বের করলো না, তারা ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। তাই আমি বলেছি, সুদের টাকার চেয়ে যেই শস্যে ওসর বের করা হয়নি তার চেয়ে গোখরা গমা সাপ অনেক 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 গুণে ভালো। আব্দুর রাজ্জাক সাহেব, কেন? সবচেয়ে তো বিষাক্ত ভয়াবহ সাপ হলো গোখরা গমা সাপ। জি, এ কথাই ঠিক। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না। যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির সবাই মারা যাবে, কেউ রক্ষা পাবে না। তাহলে গমা সাপের চেয়ে বেশি খারাপ না ভালো? যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির কেউ জান্নাত পাবে না, সবাই জাহান্নামে যাবে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইখানে আপনাকে আরেকটা সতর্কবাণী পেশ করে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর আয় উপার্জন থেকে বেঁচে থাকো। শোনো, পৃথিবীকে যদি না বুঝে ভোগ করো তাহলে পৃথিবী তোমাকে ধ্বংস করে দিবে। শোনো, চিন্তা ভাবনা করে যদি না চলো তাহলে মহিলা তোমার মান সম্মানকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু
যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পুরুষের সবচেয়ে বড় বিপজ্জনক বস্তু হলো নারী। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। তিনি বলেন ইয়াকুম দখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, নইলে বিপদে পড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবাত, পৃথিবীর মানুষ যার স্বামী বাড়িতে নেই সেখানে যায়ও না, নইলে বিপদে পড়ে যাবা।